হর হর মহাদেব। আজ আমি তোমাদের ঘুরে দেখাবো ইতিহাসের সবথেকে পুরনো নগরী, যে নগরী মহাদেব নিজে সৃষ্টি করেছিলেন, যে নগরীকে সনাতনী ধর্মের মুক্তির দরজাও বলা হয়ে থাকে, যে নগরীতে সনাতনী ধর্মের গভীরতা মাপা যায়, যে নগরীতে জ্ঞানের শেষ নেই, যেখানে বিজ্ঞানও হার মেনে যায়, যে নগরীর স্বাদ এবং সংস্কৃতি অন্যান্য জায়গার থেকে একদমই আলাদা। মহাদেবের ত্রিশূলে টিকে থাকা আমাদের প্রিয় কাশী, বারাণসী বা বেনারসে সবাইকে স্বাগত। তুমি যদি সেন্সিটিভ একটা পার্সন হয়ে থাকো তাহলে কাশী তোমার জন্য। তোমার যদি মিস্ট্রি খুব পছন্দ তাহলেও কাশী তোমার জন্য। সব মিলিয়ে তোমার জন্ম যদি ভারতবর্ষে হয়ে থাকে তাহলে কাশী আসা তোমার একমাত্র স্বপ্ন বা উদ্দেশ্য হওয়া দরকার। সো কাশীর এই ট্রিপে প্রথমেই তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, আর তার সাথেই যেটা নতুন ওপেন হয়েছে আমাদের জ্ঞানবাপী মন্দির। আর এই যে দেখলে নন্দী মহারাজ, এই মোড়ের মাথাতেই কিন্তু নন্দী মহারাজ দাঁড়িয়ে আছে, চার মাথার মোড়ে। আর নন্দী মহারাজ যেদিকে মুখ করে আছে ওদিকেই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। আমরা এখন ওই রাস্তা ধরেই যাচ্ছি মন্দিরের দিকে। প্রচণ্ড ভিড়, সব সময় এই রাস্তাটা এতটাই ভিড় থাকে, মানে তুমি যদি রিক্সাতে যাও তোমার বেশি সময় লাগবে, হেঁটে গেলে তুমি তাড়াতাড়ি পৌঁছাবে, এরকম একটা ব্যাপার। তো এটাই হচ্ছে কিন্তু মেইন রোডের পাশে কাশী বিশ্বনাথ মন্দিরের মেইন গেট। আর এই গেট থেকে কিন্তু তুমি ঢুকলে সোজা চলে যাবে একদম গঙ্গার ধারে, মানে এই মেইন গেটটা বা মন্দিরটা গঙ্গার সাথেও মিশেছে। আজ আমরা প্রথমেই যাব কাশী বিশ্বনাথ মন্দির। এটাই হলো সেই করিডোর 2019-এ আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদীজি এটার উদ্বোধন করেছিলেন, এবং 1780 সালে ইন্দোরের মহারানী আহিল্যাবাই হোলকার এই মন্দির নির্মাণ করেছিলেন। সো গাইস, এখন আমরা ঢুকেছি কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে। আমরা ঢুকলাম গঙ্গার ঘাট হয়ে। এখন আমরা পুজো দেবো না, পুজো দেবো রাতের বেলায়। আর এদিকে কিন্তু সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, একটা ডিস্টেন্স অবধি, লাইক মন্দিরের যে মেইন গেট ততক্ষণই ক্যামেরা অ্যালাউ, তারপর থেকে কিন্তু আর অ্যালাউ নেই। সো মন্দিরের বাইরে থেকে মোটামুটি মন্দিরের ভিউ একটা দেখতে পাওয়া যায়। আর এই হলো সেই সোনার চাদরে মোড়া কাশী বিশ্বনাথ মন্দির, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার ভক্তরা এসে মহাদেবের দর্শন করে যায়। সো কাশী এলে মহাদেবের দর্শন করতে একদমই ভুলবেন না। সো গাইস, এখানে কিন্তু শুধু ইন্ডিয়ানরা নয়, ফরেনাররাও প্রচুর আসে। দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর ভিড় করে ফরেনাররা প্রত্যেক বছর। আর এখানে প্রত্যেকটা দিন হাজার হাজার ভক্তরা কিন্তু ভিড় করে এই কাশী বিশ্বনাথ মন্দিরে। সো কাশীতে আসল মজা হলো কাশীর গলিতে। আমরা বলি না কলকাতা শহর কখনো ঘুমাই না, আর কাশী এমন একটা জায়গা তুমি এখানে এলে নিজের ঘুমটাই ভুলে যাবে, যে ঘুম বলে কোনো জিনিস হয়। তোর সারাক্ষণ মনে হবে যে আমি অলি গলিতে ঘুরে বেড়াই বা কোনো একটা মন্দিরে যাই, মানে লাইক ক্রেজটা দেখতেই পাচ্ছ, এরকমই কিন্তু কন্টিনিউ ভিড় থাকে 24 আওয়ার্স। হিন্দিতে একটা কথা প্রচলিত আছে, जब जब मैं बनारस जाता हूँ तो दो जगह घूमने कभी नहीं भूलता हूँ, एक गंगा मैया का तट, दूसरा বাবা বিশ্বনাথ का पट। বাবা বিশ্বনাথের দর্শন তো আমি তোমাদের সবাইকে করিয়ে দিয়েছি। চলো এবার আমি তোমাদের বেনারসের বিখ্যাত ঘাটের দিকে নিয়ে যাই। এটা সত্যিই একটা আলাদা অনুভূতি, কারণ বেনারসে টোটাল 84টা ঘাট আছে। আর এখানে এসে সবাই বোট রাইড করে, যাকে নৌকা বিহারও বলা হয়ে থাকে। কিন্তু কেন জানো? কারণ স্বয়ং শ্রী রামজি এখানে মা সীতার সাথে নৌকা বিহার করেছিলেন। এই যে দেখতে পাচ্ছ এগুলো সব আলাদা আলাদা ঘাট, যেমন এখানে আছে আশি ঘাট, নারদ ঘাট, হনুমান ঘাট, আদি কেশব ঘাট, এরম আরও অনেক নামের ঘাট এখানে আছে। যেমন এটা হলো তুলসী ঘাট। এই ঘাটে গোস্বামী তুলসীদাসজি রামচরিত্র মানস রচনা করেছিলেন, এবং এই ঘাটেই উনি হনুমান চল্লিশাও লিখেছিলেন। মান্যতা আছে এই ঘাটেই গোস্বামী তুলসীদাসজি দেহত্যাগ করেছিলেন। আর এটা হলো হরিশ্চন্দ্র ঘাট, সত্যবাদী রাজা হরিশ্চন্দ্রের নামে এই ঘাটের নাম। এই ঘাটেই উনি ডোম রাজা হয়ে দাহ সংস্কারের কাজ করতেন। একবার তো ওনার স্বয়ং পত্নী আসেন ওনার ছেলের দাহ সংস্কারের জন্য, কিন্তু ওনার পত্নীর কাছে তখন কোনো টাকা পয়সা ছিল না। রাজা হরিশ্চন্দ্র বলেছিলেন, কর বা টাকা ছাড়া নিজের পুত্রকেও দাহ করতে পারবো না। তখন ওনার পত্নী শাড়ির এক টুকরো আঁচল ছিঁড়ে ওনার হাতে দিয়েছিলেন। সত্যবাদী রাজা হরিশ্চন্দ্রের সততা এবং নিষ্ঠা দেখে ব্রহ্মা বিষ্ণু স্বয়ং প্রকট হয়েছিলেন, এবং এই ঘাট থেকেই
সশরীরে উনি স্বর্গ লাভ করেছিলেন। সো এটাই হলো রাজা হরিশ্চন্দ্র ঘাট বা তার কাহিনী। বন্ধুরা, এখানে ঘাটের লিস্ট তো অনেক বড়, ভিডিওর মাধ্যমে আমি কী বা তোমাদেরকে দেখাবো। এই সব কিছু এক্সপিরিয়েন্স করতে হলে তোমাদেরকে নিজেকে আসতে হবে একবার বেনারসে। আর এখন আমরা মণিকর্ণিকা ঘাট, যাকে এক কথায় দ্য বার্নিং ঘাট অফ বারাণসী বলা হয়ে থাকে, সেখানে যাব। বন্ধুরা, এখন আমরা যেখানে যাচ্ছি, যেটা কাশীর সব থেকে রহস্যময় একটা জায়গা, যেখানে গেলে মানুষ কি বা লোভ, অহংকার, গরিব, বড়লোক সব কিছু তুমি ভুলে যাবে, যেখানে চিতার আগুন কোনো দিনের জন্য নেভেনি। পুরনো কথা অনুসারে মাতা পার্বতী এবং মহাদেব এখানে একবার স্নান করতে এসেছিলেন, এবং স্নানের সময় মাতা পার্বতীর একটা কানের পড়ে যায়, এবং ওই সময় সেখানে 7 জন ব্রাহ্মণ উপস্থিত ছিলেন, এবং মহাদেব সবাইকে ওই হারানো কানের খুঁজতে বলেছিলেন। ব্রাহ্মণরা কানেরটা তো খুঁজে পেয়েছিল, কিন্তু মহাদেবকে ওনারা মিথ্যা কথা বলেছিলেন যে না, আমরা কানের খুঁজে পাইনি। এবং এই কথা শুনে অন্তর্যামিনী মহাদেব অত্যন্ত রেগে যায় এবং অভিশাপ দেয় যে যাও, আজকের পর থেকে চণ্ডাল হয়ে দাহ সংস্কারের কাজ করতে থাকো এই মণিকর্ণিকা ঘাটে। তখন থেকে আজও অবধি ডম জাতিরা এখানে দাহ সংস্কারের কাজ করে থাকে। মান্যতা আছে আজও চিতার প্রথম 5টা কাঠ ডম গোষ্ঠীর রাজাই দিয়ে থাকেন। বন্ধুরা, এই মণিকর্ণিকা ঘাটের দেখভাল মহাদেব স্বয়ং নিজে করে থাকেন, এবং মহাদেবের হাতের জ্বালানো প্রথম আগুন এখনও মণিকর্ণিকা ঘাটের একটি জায়গাতে জ্বলে থাকে। সবারই হয়তো অজানা যে এই আগুন কত যুগ যুগ থেকে জ্বলে আসছে এভাবে, এবং এখানের সংস্কারের মুখাগ্নির প্রথম আগুন এখান থেকেই নেওয়া হয়। এবং আমি এটাও শুনেছি যে মৃত ব্যক্তির কানে গিয়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব তারক মন্ত্র শুনিয়ে থাকেন। তারক মন্ত্র মানে রাম নাম। এবং এখানে দাহ সংস্কার হলে নাকি মৃত ব্যক্তির আত্মা সারা জীবনের জন্য মুক্তি লাভ করে। মণিকর্ণিকা ঘাটের ঠিক পাশেই এমন একটা মন্দির আছে যার কথা আমরা হয়তো অনেকেই শুনেছি। হ্যাঁ, এটাই হলো সেই মন্দির, যে মন্দির গঙ্গার একদম পাশেই একদিকে বেঁকে দাঁড়িয়ে আছে সেই প্রথম দিন থেকে। এটা হলো বারাণসীর কাশী কারভার্ট মন্দির, বা বলতে পারো দ্য লিনিং টেম্পল অফ বেনারস, যা প্রায় 300 বছর পুরনো। এই মন্দিরের নির্মাণ ইন্দোরের রানী বা রাজমাতা আহিল্যাবাই হোলকারের যিনি দাসী ছিলেন রত্নাবাই, উনি তৈরি করেছিলেন, এবং ওনার নামেই এই মন্দিরের শিবলিঙ্গের নাম রত্নেশ্বর মহাদেব। তাই এই মন্দিরের নাম অনেকে রত্নেশ্বর মহাদেব মন্দিরও বলে থাকে। এবং এই মন্দির বছরের প্রায় 6টা মাস গঙ্গার জলের নিচেই ডুবে থাকে। বলা হয়ে থাকে রত্নাবাই হোলকার যেহেতু একজন সাধারণ দাসী বা গরিব ছিলেন, তাই এই মন্দিরের কাজ সম্পূর্ণ করতে পারেনি। এই জন্যই নাকি মন্দিরের নিচের অংশ মজবুত নয়। वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्ष्यमामृतात्। সো গাইজ, এখন আমরা অটোতে চাপলাম, তার কারণ আমরা এসে গেছিলাম তুলসী ঘাট মণিকর্ণিকা ঘাট থেকে, আর এটা প্রায় 3.5-4 কিলোমিটার দূরে। নেই। সো এখন 3.5-4 কিলোমিটার হেঁটে আসার পরে, তাও আবার সকাল থেকে ভালো করে কিচ্ছু খাইনি, এখন অবধি আমরা লাঞ্চও করিনি। সো এখন আমরা যাব সিদ্ধেশ্বরী মাতা মন্দির, আর এখান থেকে প্রায় 3 কিলোমিটার, তাই জন্য অটো নিলাম। বাট অটো কিন্তু এখানে সব রাস্তায় চলে না, কিছু কিছু জায়গায় কিন্তু নো এন্ট্রি করা আছে। সো দেখা যাক যতদূর যাওয়া যায় অটো করে ততদূর যাবো, তারপরে আবার হাঁটা স্টার্ট করবো। সো গাইজ, এখন আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরী মাতা মন্দিরে, যেখানে আবার একটা কুয়ো আছে। আর ওই কুয়োয় যদি তুমি উকি মারার পরে তোমার যদি ছায়া তুমি নিজে না দেখতে পাও, তাহলে নাকি তোমার 6 মাসের মধ্যে মৃত্যু হয় বা হবে, এরকম একটা ব্যাপার আছে। তো দেখা যাক, এখন সন্ধ্যা হয়ে গেছে, আদৌ ছায়া দেখতে পাবো কিনা যাই না, বাট মন্দিরটা তো দেখে আসি। তো এখানকার গলির মধ্যে গেলে কিন্তু তোমরা হারিয়ে যাবে, মানে খুঁজে যাবে না এরকম নয়, হারিয়ে যাবে মানে নিজের কাছে নিজে হারিয়ে যাবে, স্পিচলেস হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর গলি।
এখন আমরা যাব বিশ্বের সবথেকে পুরনো এবং প্রাচীন একটা মন্দিরে, যার নাম সিদ্ধেশ্বরী মাতা মন্দির। এটাই হলো মা দুর্গার নবস্বরূপ, মানে নবদুর্গার 9 নম্বর রূপ। আর এই শিবলিঙ্গ নাকি চন্দ্রমা নিজে প্রতিষ্ঠা করেছিলেন। এখানে একটা কুয়ো আছে, যে কুয়োতে উঁকি মারার পরে যদি নিজের চেহারা না দেখা যায় তাহলে ওই মানুষটির 6 মাসের মধ্যে নাকি মৃত্যু হয়। সো এই হলো সেই কুয়ো। আমরা কোনো কিছু দেখার আগেই কিন্তু তাকিয়ে দিয়েছি, আমাদের মুখও দেখা যাচ্ছে, তাই তো? ওই দেখো আমরা দুজন অনেক নিচে, আমাদের ছায়া দেখে নিবি, আমাদের ক্ষমতার মধ্যে কিছু হবে না। सबसे इम्पोर्टेंट बात बता दूं, ये जो सिद्धेश्वरी माता है ये वर्ल्ड की सबसे पहली देवी है। काशी के अंदर सबसे पहले 64 योगिनियां आई हैं, जिसमें सबसे पहले ये आने वाली हैं। मतलब इनको सिद्ध योगिनी भी बोलते हैं और सिद्धेश्वरी माता है। मतलब जब से ये पृथ्वी है तब से ये माता जी यहाँ पर है। इट मीन्स आपको वही इम्पोर्टेंट बात जो मैं बताने जा रहा था वो ये है कि आपको एक चीज पता होगी, बनारस जो है वो इतिहास से भी पहले का शहर है। इसी बात से आप अंदाज लगाइए कि जब से पृथ्वी है तब से ये माँ यहाँ पर है, इट मीन्स तब से ये स्थान विश्व का सबसे प्राचीन स्थान पर अभी आप हो। আর এখন আমরা যাচ্ছি মাতার সংকটা মন্দিরে। সমস্ত সংকট থেকে ভক্তদের বাঁচান এই মা। সংকটা মাতাকে কাশীতে সবাই অনেক বেশি মানে, তার কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এখানে পাণ্ডবদের নিয়ে সংকট মাতার মন্দিরে দর্শন করাতে নিয়ে এসেছিলেন। মহাভারতের আগে যখন পাণ্ডবদের অজ্ঞাতবাস বা বনবাস হয়, তার আগে ভগবান নিজে পাণ্ডবদের নিয়ে এসেছিলেন সংকট মাতার মন্দিরে সংকট থেকে রক্ষা পাওয়ার জন্য। সো গাইস, এটাই হলো সংকট মাতা মন্দির। খুবই সুন্দর লাগলো ভেতরটা, তোমরা এখানে অবশ্যই ভিজিট করো আর পুজো দিতে একদম ভুলবে না। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्षीयमामृतात्। সো গাইস, সারাদিন এত ঘুরতে ঘুরতে খিদে তো পাবে। সো আমরা এখন একটা জায়গায় লাঞ্চ করতে এসেছি। আর কাশীতে প্রত্যেকটা অলি গলিতে এরকম কিন্তু রেস্টুরেন্ট বা হোটেল পেয়ে যাবেন যেখানে সুস্বাদু নিরামিষ খাবার পাওয়া যায়। আর এটাই হচ্ছে আজকে আমাদের থালি। থালিটা এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, মানে এটা দেখেই মন ভরে গেল, পেট ভরুক আর না ভরুক। খাওয়া দাওয়া করার পরে আমার তো মনে পড়লো, আরে আমি তো তোমাদের বেনারসের ফেমাস গলি এখনো ঘুরে দেখাইনি। হ্যাঁ, বেনারস এলে বেনারসের গলি ঘুরতে কখনো ভুলবে না, কারণ এখানে বেনারসের প্রত্যেকটা দেওয়ালে রয়েছে মহাদেবের বাস। আর এই রহস্যময় গলিতে একবার তুমি ঘুরলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। আর যতক্ষণ না তুমি বারাণসীর গলি ঘুরে না দেখছো ততক্ষণ তোমার এই বারাণসী ট্রিপ কমপ্লিটও হবে না। আর এভাবেই ঘুরতে ঘুরতে হঠাৎ এক মন্দিরের কথা আমাদের মনে পড়লো, যে মন্দির ঔরঙ্গজেব 1669-এ ভেঙে দিয়েছিলেন এবং তার উপরে একটা মসজিদ তৈরি করেছিলেন। এই যে মসজিদ দেখতে পাচ্ছ, এখানেই আগে ছিল একটা সময় আমাদের বিন্দু মাধবের মন্দির, কিন্তু এখন সেখানে রয়েছে মসজিদ। এর ঠিক সামনেই আমাদের বিন্দু মাধবের মন্দির। আর এই মন্দির 1672-এ আমাদের মহারাজা ছত্রপতি শিবাজি মহারাজ নির্মাণ করেছিলেন। সো গাইস, এখন এখান থেকে বিন্দু মাতার মন্দির দেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে কাল ভৈরব মন্দির দর্শন করতে। হর হর গঙ্গে। সবাই কাশী ঘুরতে আসে, বাট এই মা গঙ্গার জলে স্নান করতেই কিন্তু ভুলে যায়। সো ভগবান বিষ্ণুর চরণ থেকে বেরিয়ে আসা এই মা গঙ্গা এবং আমাদের মহাদেবের জটায় বাস করা মা গঙ্গা আমাদের সমস্ত পাপ কিন্তু মিটিয়ে দেয় যদি এখানে স্নান করা হয়। সো এখানে এলে, মানে কাশীতে ঘুরতে এলে এখানে স্নান অবশ্যই করবেন। তো এখন আমরা দাঁড়িয়ে আছি রামঘাটে। এই রামঘাট সেই রামঘাট যেখানে কিন্তু আমাদের ভগবান শ্রী রামচন্দ্র এসে নৌকা বিহার করেছিলেন। কাল ভৈরব মন্দির দেখতে গিয়ে আরেকটা মন্দির দেখতে পেলাম। এখানে অ্যাকচুয়ালি অলি গলিতে মন্দির, শিবলিঙ্গ, শিব মন্দির, প্রত্যেকটা মন্দির পেয়ে যাবে। আই থিঙ্ক গোটা বারাণসী বা কাশীতে যত শিবলিঙ্গ আছে গোটা ভারতবর্ষে নেই, হ্যাঁ কি না? প্রচুর।
গুনে শেষ করতে পারবে না, কয়েক লাখ মনে শিবলিঙ্গ হয়ে আছে, অলি গলি যেখানে যেখানে তাকাবে শুধু মহাদেব মহাদেব মহাদেব। কথা বলতে বলতে আসছিলাম, এখানে আবার শিবলিঙ্গ দেখতে পেয়ে গেলাম। কাল ভৈরব, যাকে কাশীর প্রোটেক্টর বলা হয়ে থাকে, দ্য প্রোটেক্টর অফ কাশী। কাল ভৈরব ভগবান শিবের শরীর থেকেই প্রকট হয়েছিল, আর কাল ভৈরবকে ওনার রুদ্ররূপও মানা হয়ে থাকে, যার গায়ের রং কয়লার থেকেও কালো আর যার বাউন হলো কুকুর। সো ফাইনালি আমরা কাশী যাত্রার একদম শেষের দিকে এসে গেছি। সবাই সারাদিনে যেদিকেই ঘুরুক না কেন, সন্ধেবেলায় মা গঙ্গার আরতি দেখতে দশমাভেদ ঘাটে সবাই কিন্তু একত্রিত হয়। আমরা ওখানেই যাচ্ছি মা গঙ্গার আরতি দেখতে। দেখা যাক, প্রচুর ভিড় অলরেডি হয়ে গেছে আমরা জানি, দেখা যাক কোথা থেকে দেখার সুযোগটা পাই। তো আমি আগের বারে এসেছিলাম, আরতি দেখেছিলাম, বাট এতটা ক্রেজ ছিল না। আজকে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর, মানে গোটা বেনারসের মানুষ কিন্তু এখানে এসে গেছে, হ্যাঁ কি না? একদম একদম, মানে পুরো বেনারসের যত মানে এসছে না, যত না গোটা দেশ থেকে মানে যত ভক্তরা আজকে ঘুরতে এসছে সবাই এই ঘাটে আছে, কিন্তু সবাই আরতি দেখতে এসে গেছে। যাই হোক, আমাদের আরতি দেখা কমপ্লিট, এখন যাচ্ছি আমরা রুমে। নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব। পরের দিন ভোরবেলায় আমরা 3টে নাগাদ উঠে ফ্রেশ হয়ে সকাল সকাল চলে গেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। সকাল সকাল পুজো দিয়ে দর্শন করে আজকের দিনটা শুরু করলাম, কারণ আজ ছিল কাশীর মাসান হোলি, যে হোলি স্বয়ং মহাদেব নিজে খেলেছিলেন শ্মশানের ছাই ভস্য মেখে। তোমরা যদি প্ল্যানিং করে আসো তাহলে তোমরাও আমার মতো বারাণসীর মাসান হোলি দেখতে পাবে, কিন্তু এটা কিন্তু বছরে একবারই হয়ে থাকে। সো গাইস, আজকে হলো সেকেন্ড দিন, আর সেকেন্ড দিনে তোমাদেরকে দেখাবো কৃষ্ণেশ্বর মন্দির, যেটা আজ থেকে প্রায় 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এখানে নিজে এসেছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন। ফোনে একদমই নেটওয়ার্ক নেই, কারণ এখানে প্রচণ্ড ভিড় রয়েছে, নেটওয়ার্ক জ্যাম হয়ে গেছে। দেখা যাক মন্দিরটা খুঁজে পাই কিনা। আর এখান থেকে পুরো দর্শন করে আর দু একটা মন্দির দর্শন করে বেরিয়ে যাবো আমরা বাড়ি। আমাদের ট্রেন হচ্ছে বিকাল 4টায়। কৃষ্ণেশ্বর সিধা এই সেনা বিনায়ক। সো গাইস, এখন আমরা দাঁড়িয়ে আছি কৃষ্ণেশ্বর মহাদেব মন্দিরের সামনে। এই মন্দিরটা আজ থেকে প্রায় 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ নিজে কাশীতে এসে স্থাপন করেছিলেন। বাট আজকে তালা দেওয়া রয়েছে, কারণ আজকে হচ্ছে মাসান হোলি, তো প্রচণ্ড ভিড়। আর মহাদেবকে হালকা দেখা যাচ্ছে ভেতর থেকে। সো গাইস, এখন এসে গেছি আমরা বারাণসীর বিখ্যাত শাড়ি দেখতে। এটা কত? 900। একটা আলাদা সৌন্দর্য আছে এই হোয়াইট, যেহেতু এটা 1200। আঁচলটা দেখো, শাড়ির তো আঁচলও দেখো না। হ্যাঁ, এটা হচ্ছে আঁচল, এটা আঁচল, ভালো লাগছে। দুটো কালারই সুন্দর, মিষ্টি কালার আছে। কাশী যদি তোমরা আসো তাহলে অবশ্যই কিন্তু শাড়ি কেনাকাটা করতে ভুলবে না, কারণ এখানে কিন্তু প্রচুর রকমের শাড়ি শুধুমাত্র বাইরের থেকে আমদানি নয়, এখানে কিন্তু তৈরি হয় বেনারসি শাড়ি বা যে কোনো শাড়ি। সো গাইস, কাশী এলে কিন্তু শাড়ি অবশ্যই কেনাকাটা করো। আমরা কিনলাম এই দোকানে, দেখতে পাচ্ছ পেছনে সাইনবোর্ড রয়েছে। এটা হচ্ছে একদম কাশীর যে মেন টেম্পল তার থেকে খুবই কাছে। আর ভাই एड्रेस बोल दीजिए ना थोड़ा। आप नियर काशी विश्वनाथ टेम्पल, गदौलिया रोड, लक्सा, वाराणसी। আচ্ছা, তো অ্যাড্রেস তো দাদা বলেই দিল। এখানে এসে অবশ্যই কেনাকাটা করো, খুব কম দামে সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। হোটেলও আছে, হ্যাঁ দাদাদের হোটেলও আছে, যে হোটেলে আমরা ছিলাম। আর হোটেলটা খুবই সুন্দর, একদম মন্দির থেকে খুবই কাছে, ঘাট থেকেও খুবই কাছে।
ॐ